নমস্কার সবাইকে, আমি শ্রুতর্ষি লেকজোফিলস কর্নারে সবাইকে স্বাগতম। আজকে যে বইটার রিভিউ নিয়ে চলে এসেছি, এই বইটার কথা আমি কিন্তু বুক হল পার্ট 2তেই বলেছিলাম আনবো, এবং আমি আমার কথার খেলাপ করিনি। তবে হ্যাঁ, একটু অবাক হচ্ছেন জানি, কারণ সচরাচর এক সপ্তাহে 2টো ভিডিও আমি ছাড়ি না। এটাই হচ্ছে ফার্স্ট টাইম আমার প্রায় 1 বছরেরও বেশির এই বুকটিউব জার্নিতে। কারণ আপনারা সাধারণত প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে ঠিক 6:30 করেই আমার ভিডিও পান চ্যানেলে। এটা একেবারে বোনাস বলতে পারেন, গেস্ট অ্যাপিয়ারেন্স এই কমিকটা বা এই বইটা। কারণ এই কমিকটা হচ্ছে একেবারে ওই বাড়ির ছোট সদস্যকে যেরকমভাবে আমরা আগলে ভালোবেসে আদর দিয়ে বড় করি, এই কমিকটা বা এই বইটা হচ্ছে একদম তাই। যত বই কিনেছি, যত বইয়ের রিভিউ করেছি, এইটা হচ্ছে একেবারে একদম পুকি একটা জিনিস। মানে এত কিউট দেখতে, এবং তার পাশাপাশি বইটা এত সুন্দর। তো এইটার জন্য একটা এক্সট্রা করে স্পেশাল জিনিস তো করতেই হয়, স্পেশাল মানুষের জন্য স্পেশাল জিনিস টাইপের। তো একদমই দেরি করব না, সরাসরি শুরু করব আজকের রিভিউ। আজকে যে বইটি রিভিউ করতে চলেছি, যে কমিকটি রিভিউ করতে চলেছি, সেটি হচ্ছে চারবাক দীপ্তের লেখা লুবলুর পৃথিবী। ফার্স্টেই বলি, এই কমিকটা বুক ফার্ম থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 299 টাকা, এবং সাইজটা দেখুন, একেবারে জাম্বো সাইজ, পুরো মানে একদম পারফেক্ট সাইজ কমিকের জন্য। এবং এত সুন্দরভাবে এটা তৈরি করা, হাতে ধরলে বুঝতে পারবেন একটা শাইনি ব্যাপার রয়েছে। তার সাথে কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি আমি মিনি লুবলুর পৃথিবী, অর্থাৎ একটা সুন্দর কিউট বুকমার্ক, লুবলুর পৃথিবীরই ডিজাইন করা, পেছনটা পুরোটাই ব্ল্যাঙ্ক। এই হচ্ছে একটা সুন্দর কিউট বুকমার্ক, যেটা পেয়ে গিয়েছি। এইবারে আসবো আমি কমিকটার প্রসঙ্গে। এটির পেছন দিকটা একটু দেখাই। এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 3জনকে, না 4জন রয়েছে, এইখানটাতে আরেকজন রয়েছে। এই 4জনই হচ্ছে এই কমিকটির পিলার। এই 4জনকে নিয়েই এই কমিকটি রয়েছে। এর মধ্যে মেইন ক্যারেক্টার হচ্ছে লুবলু, যে হচ্ছে পূর্ব ভারতের একজন বাসিন্দা। সে সব কিছুকে দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখে। তার মধ্যে একটা জীবন সম্বন্ধে আত্মোপলব্ধি রয়েছে, এবং সে সাধারণ জিনিসের মধ্যেও অনেক অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করতে পারে। ওর খুব ভালো বন্ধু হচ্ছে কিম, একেবারে বেস্ট ফ্রেন্ড। কিম হচ্ছে দক্ষিণ ভারতের বাসিন্দা। সে হচ্ছে বিজ্ঞানের ছাত্রী, এবং সে ভীষণ পরিমাণে চুইংগাম চিবোতে ভালোবাসে। এর পাশাপাশি দেখতে পাওয়া যায় সিয়াম মাসিকে। সিয়াম মাসি হচ্ছে উত্তর ভারতের একজন বাসিন্দা। তিনি লুবলুকে ভীষণ ভালোবাসেন এবং খুব ভালো ভালো রান্নাও করে খাওয়ান এই সিয়াম মাসিকে। কিন্তু লুবলু কঠিন সময়ের হাত থেকে তুলতে সাহায্য করেছে, তাই জন্য লুবলু সিয়াম মাসির কাছে একটু বেশি সফট কর্নার যাকে বলা যায়। আর দেখতে পাওয়া যাবে নতুন একজন অপরিচিত ব্যক্তিকে, যে কিনা লুবলুর সাথে পরবর্তীকালে, লুবলুদের সাথে পরবর্তীকালে যুক্ত হবে। তিনি হচ্ছেন কুনজুম গুল জামাল, যিনি কিনা পশ্চিম ভারতের বাসিন্দা। উনি একজন সেতার বাদক। সবসময় ওনার সাথে একটি টিয়া পাখি থাকে, সবুজ রঙের টিয়া পাখি। এবং উনি একটু মানে মুনি ঋষি টাইপের দেখতে, একটু দেখলেই মনে হবে যে কিছু একটা পাওয়ার রয়েছে, কিছু একটা করে ফেলবে। একদম জটা জুটো ধারী, বড় বড় দাড়ি রয়েছে। তো এই হচ্ছে 4জন ক্যারেক্টার। এইবারে এই 4জনের সাথেই কিন্তু একসাথে তারা একটা ম্যাজিক শো দেখতে যাবে। সে ম্যাজিক শো দেখার পরে তাদের রিয়েলাইজেশনস হবে, এবং তার সাথে সাথে রয়েছে কিন্তু একেবারেই মানে পুরো কি বলবো, মানে সায়েন্স ফিকশন একটা জিনিস, একটা ছোট্ট জিনিস তুলে ধরেছেন লেখক এখানে, যেখানে কিন্তু একটি সানগ্লাস টাইপের একটা গ্লাস চোখের মধ্যে দিলে কিন্তু তারা তাদের কল্পনাকে বা স্বপ্নকে চোখের সামনে দেখতে পাবে। তো সেই স্বপ্ন দিয়েই শুরু হয়েছে কমিক বইটি, এবং শেষও হবে সেই স্বপ্ন দিয়েই। তো এইবারে আসবো একেবারে ডিটেলে এই বুক ট্যুরে বা কমিক ট্যুরে। তো এই হচ্ছে বুক ফর্মের বেস্ট সেলার কমিক, চারবাক দীপ্তের লুবলুর পৃথিবী। এখানে কিন্তু লুবলুর বাড়ির একটা মানে ঘরের একটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে, এবং ভীষণ সুন্দর প্রচ্ছদটি। তার পাশাপাশি কিন্তু ভীষণ গ্লসি, দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে কতটা সুন্দর চকচক করছে। তো এই হচ্ছে ফার্স্ট পেজ, এর সাথে একটা বুকমার্ক তো এসেই ছিল। তো এই হচ্ছে ফার্স্ট পেজ।
যদি লাক ভালো থাকতো তাহলে এখানটা একটা অটোগ্রাফ এবং একটা সুন্দর লুবলুর মুখ আঁকা পেতাম আমিও, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, তো এই হচ্ছে সুন্দর করে সাজানো লুবলুর পৃথিবী, যেখানে কিন্তু সময় একটা বড় সড়ো জিনিস, সেটা আপনারা কমিকটা পড়লেই বুঝতে পারবেন। আর এখানেই দেখতে পাওয়া যাচ্ছে লুবলুর সেই 3 বন্ধু। এখানে অবশ্যই সিয়াম মাসি রয়েছে এবং তার সাথে বেস্ট ফ্রেন্ড রয়েছে কিম, এবং সাথে রয়েছে কুনজুম গুলজামাল। সাথে কিন্তু সবসময় একটা টিয়া তার সাথে থাকে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের কমিকের গল্প। প্রত্যেকটা পেজ ভীষণ সুন্দর, একদম অয়েল পেপারে রয়েছে এবং বেশ চকচকে একটা পেজ, যেটা অবশ্যই হাতে ধরলে বোঝা যায়। এবং বুক ফার্মের এত সুন্দর একটা কাজ, এটা অন্য কোনো প্রকাশনী থেকে প্রকাশিত হলে হয়তো প্রায় 400-500 দাম হয়ে যেত, কিন্তু এই কমিকটার দাম 299 টাকা। ভীষণ সুন্দরভাবেই কিন্তু পুরো কমিকটা ইলাস্ট্রেশনসগুলো রয়েছে। তো এই হচ্ছে সেই ইলাস্ট্রেশনগুলো, এবং এখানের এই সিনটা দেখেই মনে পড়ে যায় নায়কের উত্তম কুমারের সেই সিনটা। তো বেশ সুন্দরভাবেই রয়েছে। এর মধ্য থেকে বেশ কিছু জায়গা আমার ভীষণ চোখে পড়েছে, যেগুলো আমি আমার পেজে ইনস্টাতে শেয়ারও করেছিলাম। তো তার মধ্যে যদি এই জায়গাটা দেখা হয়, এখানে হচ্ছে এই দৈত্য, এখানে হচ্ছে কিম বলছে যে আবার এটাও তো হতে পারে যে কেউ আমাদের একটা গভীর ঘুমে সম্মোহিত করে রেখেছে, জগৎ আসলে স্বপ্ন। তখন লুবলু বলছে যে অথবা জগৎ আসলে আমাদের বাইরে নেই, আমাদের মস্তিষ্কের মধ্যে কল্পনায় রয়েছে। তখন কিম বলছে কল্পনার বস্তু কি বাস্তব নয়, সেটারও তো অস্তিত্ব আছে, শুধু বাইরে না থেকে তোর মনের মধ্যে আছে। তাই তো, খুব সুন্দরভাবে রয়েছে। বা এখানে এই মোমো তৈরি করা নিয়েও একটা জায়গা রয়েছে, যে মোমোটাকে দেখ, কি দেখছিস, ঘিয়ে রঙের একটা বিশেষ আকৃতির, নরম, সুস্বাদু, গরম, মোট কথা কতগুলো গুণের সমষ্টি। এবার গুণগুলোকে এক এক করে সরিয়ে নে, কি পড়ে রইল? কিচ্ছু না। তাহলে মোমোটার নিজের কোনো অস্তিত্ব নেই মানতে হবে, ওটা শুধু কয়েকটা গুণের সমষ্টি, অথবা কয়েকটা অনুপরমাণুর সমষ্টি, যা দিয়ে মোমোটা তৈরি। বেশ মিষ্টি করে লেখা রয়েছে। এখানে কিন্তু কিম বিজ্ঞানের ছাত্রী, সুতরাং কিমের এসব অনেক কিছু জানার কথা। এইভাবে তারা একটা জঙ্গলের মধ্য দিয়ে যাবে এবং সেখানে অনেক রিয়েলাইজেশনস হবে, এবং তার মধ্যে এই জায়গাটা, এটা আমার বেস্ট লেগেছে, এই লাইনটা, যে ট্রেনেরা মানুষের মতোই না, শেষ গন্তব্যের দিকে যেতে যেতে নানা স্টেশনে দাঁড়ায়। ভীষণ সুন্দর, মানে এই ছোট ছোট কিছু লাইন, কিছু কথাবার্তার মধ্যে কিন্তু অনেক অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে। তো এই হচ্ছে পুরো কমিকের ছোট ছোট জায়গা, যেগুলো আমি দেখাচ্ছি না পুরোটা, কারণ আপনাদেরকে পড়তে হবে, এবং এর মধ্যে কিন্তু অনেক কিছু আপনারা খুঁজে পাবেন পুরো কমিকটা পড়ার পরে, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে, এবং সেইগুলো ভীষণ চোখে পড়ার মতো। তো এই হচ্ছে কমিকের শেষ পর্ব, শেষ পার্ট, এবং এর ঠিক কয়েকটা পেজ পরেই কিন্তু এই যে খসড়ার খাতা থেকে নেওয়া, এগুলো হচ্ছে খসড়ার খাতায় আঁকা সেই ছোট ছোট স্কেচ, যেগুলোকেই পরে রং দিয়ে ইলাস্ট্রেশনসগুলো করা হয়েছে। ভীষণ সুন্দর, এই ম্যাজিক শো জায়গাটাও ভীষণ সুন্দর লেগেছিল। আর এই ছবিটা আমার বেস্ট লেগেছে, বেস্ট, মানে একটা মানুষ বই থেকে জ্ঞান নিয়ে সেই জ্ঞানের আলোকে আলোকিত হয়ে সে একদম প্রকৃত মানুষ হয়ে ওঠে। সুতরাং এখানে মুন্ডুটাকে হাতে রাখা হয়েছে এবং মস্তিষ্কতে বই রয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু একটা খুব বড় সড়ো একটা বার্তা আমরা পাচ্ছি, যে মস্তিষ্ক এমনই একটা জিনিস যা কিন্তু অনেক জ্ঞানের সমষ্টি ধারণ করে রয়েছে। সুতরাং বই আমাদের পড়তে হবে, জ্ঞান এবং বিশ্বাস থেকে কিন্তু আমাদের জ্ঞানের আলোকে আলোকিত হতে পারে চারপাশ। ভীষণ সুন্দরভাবে রয়েছে, এবং এইখানে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার এইটা বেস্ট লেগেছে, একদম সেরা। মানে এই জায়গাটা পড়ার পরে এরপর শুরু হচ্ছে 3 পাতায়, অর্থাৎ আবার কিন্তু শুরু থেকে কমিকটা শুরু হচ্ছে। এত সুন্দর একটা কমিক, ভীষণ সুন্দর একটা কমিক। তো
এই ছিল লুবলুর পৃথিবীর ছোট্ট করে বুক ট্যুর। তো এই গেল লুবলুর পৃথিবীর ছোট্ট করে একটা বুক রিভিউ। কীরকম লাগলো অবশ্যই জানাবেন। জানি অনেকেই পড়ে ফেলেছেন লুবলুর পৃথিবী, কারণ এইটি হচ্ছে এইবারের ছাড়মেলার, বুক ফার্মের ছাড়মেলার বেস্ট সেলার বই, যেটি একেবারে হুড়মুড়িয়ে বিক্রি হয়েছে সবার কাছে, এবং প্রায় সবাই যারা যারা বই পড়তে ভালোবাসেন এই কমিকটা নিয়ে নিয়েছেন তাদের বাড়িতে বুক শেলফে শোভাবর্ধনের জন্য। যদি আপনি কিনে না থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু পুরোপুরি আপনার জন্য ছিল, কারণ অবশ্যই এই কমিকটি আপনার বুক শেলফে রাখাটা উচিত। বুক শেলফটাও দেখতে সুন্দর লাগবে, তার থেকেও বেশি এই কমিকটা পড়ে আপনার কিন্তু মন ভালো হবে। যখনই মনে হবে মন খারাপ, একবার করে বইগুলোর পেজগুলো উল্টাবেন, ইলাস্ট্রেশনগুলো দেখবেন, ছবিগুলো দেখবেন, লেখাগুলো পড়বেন, তাহলে কিন্তু আপনার মন ভালো হতে বাধ্য। এত ভাইব্রেন্ট একটা কালারে তৈরি করেছেন, তার থেকেও বেশি বুক ফার্মের একটা বেস্ট জিনিস হচ্ছে যে পেপার কোয়ালিটি ওনারা রেখেছেন, যে সুন্দরভাবে প্রত্যেকটা ইলাস্ট্রেশনকে ধরে ধরে ওনারা সাজিয়েছেন। এবং লেখককে নিয়ে তো কোনো কথা হবেই না, উনিই আসল স্রষ্টা, উনিই আসল সৃষ্টিকর্তা এই পুরো লুবলুর পৃথিবীর। তো ভীষণ সুন্দর লেগেছে আমার এই বইটি। ডেফিনেটলি বইটা একবার আপনারা নিয়ে নিন। হয়তো এখন আর সেই ছাড়টা পাবেন না, কিন্তু ভালো জিনিস সংগ্রহ করতে গেলে টাকা পয়সার দিকে একটু না তাকালেই ভালো। অবশ্য আমার উচিত ছিল এই বইটার রিভিউ অনেক আগেই দিয়ে দেওয়ার, তাহলে আপনারা ছাড় থেকে সংগ্রহ করতে পারতেন। ছিল টোটাল লুবলুর পৃথিবীর ছোট্ট একটা বুক রিভিউ। অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লেগেছে এবং কারা কারা অলরেডি পড়ে ফেলেছেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলবেন। অবশ্যই আমাকে সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না বিভিন্ন আপডেটের জন্য। খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে অগস্ট রিড র্যাপ আপ নিয়ে। অলরেডি আমার বইয়ের লিস্ট তৈরি হয়ে গিয়েছে বা র্যাপ আপ হয়ে গিয়েছে। আশা করছি হয়তো আর একটা কি দুটো বই শেষ হলে হতেও পারে, না হলে ডিটেল র্যাপ আপ নিয়ে চলে আসছি, কারণ এই অগস্টে কিন্তু আমি সব থেকে বেশি বই পড়েছি। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, দেখা হচ্ছে সামনের সপ্তাহে নির্ধারিত সময়ে, যে সময় অলরেডি আপনারা দেখে অভ্যস্ত। মঙ্গলবার ঠিক সন্ধ্যে 6:30 আমি আসছি অগস্ট রিড র্যাপ আপ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লুবলুর পৃথিবীটা অবশ্যই পড়ে ফেলে আমাকে জানাবেন আপনার কীরকম লেগেছে, আর আমি আসছি সামনের সপ্তাহে। ততদিন পর্যন্ত সবাইকে টাটা।